মুখ পোড়া গেল কোথায়? আমার স্বামীটাকে নিয়ে আমি পড়েছি খুব জ্বালায়। মুখ পোড়া কাজকর্ম করবে না, কিচ্ছু না, টাকা রোজগার করবে না, আর এদিকে মাঝে মাঝে আমাকে উপোস করে থাকতে হয়। কিন্তু মুখ পোড়াটা গেল কোথায়? কি ব্যাপার কি জানি। তাই তো আমার বাড়ি মনে হচ্ছে চেঁচামেচি হচ্ছে। এত গরম কেন, এত গরম কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বাড়ি কিসের এত চেঁচামেচি? দাঁড়ান দেখি, শালা বউ বাড়ি আছে কিনা একবার বাড়ি বাইরে থেকে একবার ডেকে দেখি, একবার ভালো করে ডেকে দেখি। ও ও বউ, ও ফুলটুসির মা, ওরে তুই কোথায় গেলি রে বউ? ও বউ, দেখি কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নেই কেন, কোনো সাড়া টাড়া পাচ্ছি না কেন? বউ, কি হলো মুখ পোড়া? হ্যাঁ, তুমি আমার সঙ্গে ওইভাবে কথা বলছো কেন? কেন কথা বলবো না? মেজাজ এত গরম হয়েছে কেন? তোর কি গরম হয়েছে নাকি? না, গরম হয়েছে নাকি? বাজে কথা বলবে না। একটা পয়সা রোজগার করো না, সংসার কি করে চলবে? মাঝে মাঝে আমাকে উপোস করে থাকতে হয়। মুখ পোড়া, আমার বাবা তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা কয়লা হয়ে গেল। ওই কয়লা হলে কয়লার একটা দাম আছে বুঝলি? কয়লার এখন কাঠের কয়লার অনেক দাম। অত গরম হইস নে বউ, কি করা যাবে? দেখো, তোমার মিষ্টি কথা কিন্তু আমি ভুলবো না। তুমি কাজকর্ম করো, তা নাহলে সংসার কিন্তু চলবে না। হ্যাঁ, সংসার চলবে না সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বল? আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। শোনো, আমি তোমাকে একটু উপায় করে দিচ্ছি। হ্যাঁ, তুই উপায় করে দিবি? তাহলে আমি কি করব? শোনো, আমি একটা ছাগল ছিল না, ছাগলটা বিক্রি করে আমি কিছু টাকা রেখেছি। হ্যাঁ, সে টাকা কি করবি বল? ওই টাকা দিয়ে তুমি কাপড়ের ব্যবসা করবে। হ্যাঁ, কাপড়ের ব্যবসা করবে। ও কাপড়ের ব্যবসা, কাপড়ের ব্যবসা। ঠিক আছে, তাহলে কাপড়ের ব্যবসা তো করব। জীবনে তো কোনোদিন আমি গ্রামে বেরোইনি, কিন্তু কি করে কি বলবো সব তুই বুঝিয়ে দিবি তো? হ্যাঁ, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। শোনো, গ্রামে বেরিয়ে তুমি বলবে, কই গো বৌদিরা, মাসিমারা, কাকিমারা, ঠাম্মিরা, তোমরা কেউ কাপড় নেবে নাকি? ভালো ভালো শাড়ি আছে, আমার কাছে কাপড় আছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে গ্রামে গ্রামে এগুলো বলতে হবে। না বললে লোকে কি করে বুঝবে তুমি কাপড় বিক্রি করছো? হ্যাঁ, ঠিক আছে, যাক, তাহলে তাই করবো বুঝলি। তাহলে তোর কথা মতো কাপড়ের ব্যবসাও করি। কাপড়ের ব্যবসা করে তুইও মাঝে মাঝে ঘন ঘন নতুন নতুন শাড়ি পরতে পারবি। হ্যাঁ, সে ঠিকই আছে। এসো এসো, তুমি খাওয়া দাওয়া করে এক্ষুনি বেরিয়ে পড়বে। ঠিক আছে, চল চল, তাহলে চল, শালা কাপড়ের ব্যবসাই করি, যা হয় হবে। লাগবে নাকি দাদারা, মাসিমারা, বৌদিরা কাপড় চোপড়? আমার কাছে ভালো কাপড় আছে, কাপড় চোপড় লাগবে নাকি? কেউ কি কাপড় চোপড় নেবেন? নেবেন কেউ কাপড় চোপড়? ভালো কাপড় আছে, চোপড় আছে। মহারাজ, মহারাজ, বলো রানী। এ কি একটা কাপড়ওয়ালা কি বলে বেড়াচ্ছে, কাপড় চোপড় নেবেন নাকি? কিন্তু মহারাজ, আমার কিন্তু খুব শখ হচ্ছে। কিসের জন্য? মানে বলছে কাপড় চোপড় আছে। তা সারা জীবন তো আমি কাপড় পরেছি, কিন্তু চোপড় তো জীবনে পরিনি। এই জন্যে বলছি আপনি আমাকে একটা চোপড় কিনে দিন। ও, তোমার চোপড় পরার শখ হয়েছে? হ্যাঁ, আমার চোপড় পরার খুব শখ হয়েছে মহারাজ। আপনি একবার লোকটাকে ডাকুন। ঠিক আছে, আমি এক্ষুনি লোকটাকে ডাকছি। কেউ নেবেন নাকি রানীমা? ভালো কাপড় আছে, চোপড় আছে, কাপড় চোপড় কেউ নেবেন নাকি? কাপড় চোপড়। ও আচ্ছা, তাহলে তুমি কাপড় চোপড় বিক্রি করছো? হ্যাঁ মহারাজ, এটা আমার ব্যবসা। তাহলে তোমার কাছে চোপড় আছে? হ্যাঁ, চোপড় আছে, মানে খুব ভালো ভালো চোপড় আছে বুঝলেন। কিন্তু তাহলে আমার রানীকে তুমি দেখাও, কেমন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ রানীমা। আচ্ছা কাপড়ওয়ালা, তোমার কাছে ভালো চোপড় আছে? হ্যাঁ, চোপড় আছে, মানে দারুণ চোপড় আছে। আচ্ছা, তাহলে চোপড় কি তুমি আমাকে একটু দেখাতে পারবে?
হ্যাঁ, কিন্তু চোপড় আনতে ভুলে গেছি, বুঝলেন? শুধু কাপড় নিয়ে এসেছি তো, এই জন্যে বলছি আজকে এই মুহূর্তে আমি চোপড় দেখাতে পারবো না রানীমা। তাহলে কবে হবে? আগামীকাল আসবো, আপনাকে আমি ভালো চোপড় দিয়ে যাব, কেমন? ঠিক আছে, তাহলে তাই হবে, কেমন? আচ্ছা, আমি তাহলে আসি। কাপড় চোপড় নেবেন নাকি বৌদিরা? কাপড় আছে, চোপড় আছে। মহারাজ, লোকটা কিন্তু মনে হচ্ছে খুব ভালো, কাপড় বিক্রি করে আবার চোপড়ও বিক্রি করে। আচ্ছা চলো, আগামীকাল লোকটা আসবে, তোমাকে খুব ভালো চোপড় দিয়ে যাবে, কেমন? ঠিক আছে, চলুন মহারাজ। হ্যাঁ চলো চলো রানী, ভেতরে চলো। তাই তো, আমার স্বামী গেছে কাপড় বিক্রি করতে, আমার স্বামী মনে তো আজ অনেক টাকা পয়সা নিয়ে আসবে। যাক, আর আমাদের সংসারে কোনো অভাবই হবে না যদি ভালো রোজগার করতে পারে। আমার স্বামীকে আমি অনেক অনেক গালাগালি দিয়েছি, আর কখনো আমি গালাগালি দেবো না। ওরে বউ রে, ও বউ! কি বলছো তুমি? অমন করছো কেন? ওরে সর্বনাশ হয়ে গেছে বউ। কেন, কি হয়েছে বলো তো? কাপড় একটা বিক্রি হয়নি? না না, একখানা কাপড় বিক্রি করতে পারিনি, আজকে আমার খুব সমস্যা হয়ে গেছে। আচ্ছা, তুমি গ্রামে গ্রামে বলোনি যে ভালো কাপড় আছে, কেউ কি কাপড় নেবেন? হ্যাঁ, আমি বলেছি যে ভালো ভালো কাপড় আছে, চোপড় আছে, কেউ নেবেন নাকি? বৌদিরা, মাসিমারা, ঠাম্মিরা, ভালো কাপড় আছে, চোপড় আছে। চোপড় বললে কেন তুমি? তুমি তো শুধু কাপড় বলবে। আমি তো জানি না, লোকে তো বলে যে খাওয়া দাওয়া, কেন খাওয়া দাওয়া, শুধু খাওয়াটা বলে না কেন? এই জন্য আমিও বলেছি কাপড় চোপড় আছে। এখন কি হবে? এক জায়গায় তো কথা দিয়ে এসেছি রানীমাকে। রানীমাকে কথা দিয়েছো? কি কথা দিয়েছো? কথা দিয়েছি যে আগামীকাল এসে আমি চোপড় দেবো, চোপড় দেখাবো। ও, এই কথা। ঠিক আছে, শোনো, আমি তোমাকে কানে কানে বলে দিচ্ছি, আমি যে বলছি আর ঠিক এই রকম কাজ তুমি করবে, কেমন? ঠিক আছে, তাহলে আর কোনো অসুবিধা নেই। আমার বউ যখন রয়েছে আমার কোনো চিন্তা নেই। চলো, তোমার কোনো চিন্তা নেই, চলো এক্ষুনি খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বে, কেমন? আচ্ছা চলো চলো গিন্নি, চলো। মহারাজ, লোকটা তো এখনো আসছে না। যতক্ষণ আমি চোপড় পরতে পারছি ততক্ষণ কিন্তু আমার মনে একদম ভালো লাগছে না মহারাজ। ঠিক আছে ঠিক আছে, ব্যস্ত হো না রানী, ব্যস্ত হো না। লোকটা যখন কথা দিয়ে গেছে নিশ্চয়ই সে চোপড় নিয়ে আসবে, কেমন? কোনো চিন্তা নেই। কিন্তু এখনো আসছে না কেন? ওই গো সে লোকটা, তাকে তো দেখতে পাচ্ছি না। এসে গেছি রানীমা, এসে গেছে এসে গেছি। এসে গেছো? কই চোপড় এনেছো তো? হ্যাঁ, চোপড় এনেছি, চোপড় এনেছি। তবে একটা কথা রানীমা। বলো, কি কথা? শোনো, এই চোপড় যে পরবে সে কিন্তু কারো কাছে কোনোদিন বলতে পারবে না যে চোপড় এই ধরনের, কেমন? আপনি বলবেন না তো কাউকে? না না, আমি কাউকে বলবো না। বললে অসুবিধা কি? মানে বললে আবার অত চোপড় তো আমার কাছে নেই, আমি অত চোপড় জোগাড় করতে পারবো না। এই জন্য আপনার জন্য সর্বশ্রেষ্ঠ চোপড়টা আমি নিয়ে এসেছি। কিন্তু এই চোপড় আমি পরতে পারবো না। হ্যাঁ, পড়তে পারবেন রানীমা, নিশ্চয়ই পারবেন, কিন্তু মহারাজের সম্মুখে নয়। তবে কোথায়? আপনি চলুন ঘরের ভেতরে, চলুন চলুন প্রাসাদের মধ্যে চলুন, আপনাকে আমি চোপড় পরিয়ে দেবো, নিজের হাতে পরিয়ে দেবো, কেমন? ঠিক আছে, তাহলে তো ভালোই হবে। এমনি আমি ভালো কাপড় পরতে পারি না। ঠিক আছে, তাই হবে। তাহলে মহারাজ, মহারাজ, ও আমাকে চোপড় পরিয়ে দিতে চাইছে, প্রাসাদের ভেতরে যেতে চায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে যাও রানী, ওর সঙ্গে তুমি যাও, কেমন? আচ্ছা। হ্যাঁ, আসুন রানীমা, আসুন 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 আসুন। কি জানি কি চোপড় বিক্রি করে রে বাবা, আর আমার রানীও পাগল হয়েছে চোপড় পরার জন্য। যাই দেখি, যাই দেখি, ভেতরে যাই, একটু বিশ্রাম করি। রানীমা, কই চোপড় কোথায়? হ্যাঁ, চোপড়, আপনাকে যে কথাটা আমি বলেছি, এই চোপড় আপনি তো পরবেন। হ্যাঁ, নিশ্চয়ই পরবো। কিন্তু এই চোপড়ের কথা কিন্তু জীবনে কাউকে বলতে পারবেন না যে চোপড় এই ধরনের, কেমন? ঠিক আছে, তাহলে তুমি একটু দেখাও। এই যে
এই দেখুন, এই হচ্ছে আমার চোপড়। একবার ভালো করে তাকিয়ে দেখুন। কই, আমি তো কিছু চোখে দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন না সে আমি জানি, কিন্তু এটাই হচ্ছে চোপড়। সত্যি তোমার কথার মধ্যে কি জাদু লাগছে রানীমা। শোনো, তোমার এই চোপড়ের কথা আমি কাউকে কোনোদিন বলবো না। তার মানে আপনি কিছু বলতে চাইছেন? মানে বলছি, মানে মহারাজের বয়স হয়ে গেছে তো, তাই তুমি যদি এইভাবে মাঝে মাঝে আসো, আমাকে নতুন নতুন চোপড় দিয়ে যাও, আমি পরে খুশি হব। আর কি? আর এসো, একটিবার আমার কাছে এসো। ওরে আমার কি রে? তুমি মাঝে মাঝে আসবে কেমন? ঠিক আছে, তাই হবে। আমি মাঝে মাঝে আসবো, আর বিনা পয়সায় এইভাবে আপনাকে আমি চোপড় দিয়ে যাবো, কেমন? ঠিক আছে। এখন না, মহারাজ শুনতে পাবে, তাহলে এসো, খাওয়া দাওয়া করে যাবে কেমন? আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে, চলুন। তাই তো রানী চোপড় পড়তে ভেতরে গেল, কিন্তু রানী তো এখনো বেরোচ্ছে না। ব্যাপারটা কি, এত সময় নিচ্ছে কেন? মহারাজ, মহারাজ। ও রানী, তাহলে তুমি চোপড় পড়েছো? হ্যাঁ মহারাজ, চোপড় পড়েছি, কিন্তু এই চোপড়ের কথা কাউকে বলা যাবে না। সে কি, চোপড়ের কথা কাউকে বলা যাবে না? এর অর্থ কি? হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। মহারাজ, আপনি তো জানেন আমার দেহ, মন, জীবন, যৌবন সব কিছু আমি বহুদিন পূর্বে আপনার চরণে সঁপে দিয়েছি। আপনাকে ছাড়া আমি কিছুই চাই না। সত্যি রানী, সত্যি তোমাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি রানী। মহারাজ, আপনি ক্লান্ত, চলুন ভেতরে চলুন, আপনার সেবার ব্যবস্থা করবো, কেমন? ঠিক আছে, চলো রানী, চলো। হ্যাঁ চলুন মহারাজ, চলুন।